ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে বাঁশঝাড় থেকে হাত পা ও মুখ বাঁধা অবস্থায় এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম খায়রুন আক্তার। বাঁশঝাড় থেকে প্রায় ৩০০ গজ দূরে ভুট্টা খেতে ওই গৃহবধূর জুতা পাওয়া গেছে। আজ সোমবার সকালে উপজেলার দুয়শো ইউনিয়নের সনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। খায়রুন আক্তার ওই গ্রামের তাজুল ইসলামের স্ত্রী এবং একই ইউনিয়নের জিয়াখোর গ্রামের সাদেকুল ইসলামের মেয়ে। খায়রুনের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, সপ্তাহ খানেক আগে গৃহবধূর স্বামী ধান কাটার শ্রমিকের কাজ করতে কুমিল্লায় গেছেন। তিনি বৃদ্ধা শাশুড়ির সঙ্গে বাসায় থাকতেন। আজ ভোরে দরজা খোলা পেয়ে খায়রুনকে খোঁজাখুঁজি করেন স্বজনেরা। পরে ভুট্টা খেতে জুতা পড়ে থাকা এবং মাটিতে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়ার দাগ অনুসরণ করে বাঁশঝাড়ে তার লাশ পাওয়া যায়। খায়রুনের মামা জিয়াউর রহমান বলেন, ভোরে মোবাইল ফোনে ডেকে ঘরের বাইরে এনে আমার ভাগ্নিকে হত্যা করা হয়। পরে ৩০০ গজ দূরে টেনে হেঁচড়ে নিয়ে গিয়ে ফেলে রাখা হয়। এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার চায়। গৃহবধূর শাশুড়ি দবিজান বলেন, ভোরে খায়রুনের গলার স্বর শুনতে পেয়েছিলাম। এরপরে সকালে উঠে দেখি দরজা খোলা। কোন সময় খায়রুনকে বাইরে নিয়ে গেছে বলতে পারছি না। ছেলেটাও কুমিল্লায়। বালিয়াডাঙ্গি থানার পরিদর্শক দিবাকর অধিকারী বলেন, বাঁশঝাড় থেকে খায়রুন নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। তার মোবাইল ফোনটিও উদ্ধার করা হয়েছে। ঘটনাটি তদন্ত চলছে।